ব্লগটা আজকে শুরুই করি একটু থ্যাংক ইউ জানিয়ে। কালকের আমাদের ঘরোয়া ছিমছাম সাদামাটা পরিবেশে জামাই ষষ্ঠী পালন অনেকেরই খুব ভালো লেগেছে, কারণ তার মধ্যে ছিল আন্তরিকতার ছোঁয়া। আর আন্তরিকতা যেখানে থাকবে তা মানুষের মন ছুঁতে বাধ্য। আমার বাবার কথা আর আলাদা করে কি বলবো, এই বয়সেও কারুর প্রতি কিন্তু কর্তব্যের কোনো ত্রুটি নেই। বাট আমার আরও এক বাবা আছে, আমার শ্বশুর মশাই, তিনিও কিন্তু সকালবেলা ফোন করে আমাদেরকে আশীর্বাদ জানাতে এতটুকু ভোলেননি। আজকে আমার শাশুড়ি মা নেই, কিন্তু তার অভাবেই প্রাণবন্ত মানুষটা কোনোদিনও কাউকে বুঝতে দেয়নি। আশীর্বাদ নিও, প্রণাম নিও, আমাদের দুজনের আশীর্বাদ রইল। আর আজকে তাড়াতাড়ি যাও, গিয়ে বাড়িতে গিয়ে খুব আনন্দ করো। দাদা তোমাদেরকে সকাল সকাল যেতে বলেছে আর তোমরা এখনো দেরি করছো। আর এই যে আমরা খুব আনন্দ করছি, এই যে মাটি বন্দ্যোপাধ্যায় আমাদের ভৌমিক মেলাকে জমিয়ে দিয়েছে। আর এই যে ভগবানের কাছে প্রে করি ইনি যেন সারা জীবন এরকমই থাকেন আর ভালো থাকেন। যাই হোক, সকালবেলা বাবা ফোন করেছিল, বাবাও ওখানে কাকিমা জেঠিমা সবার সাথে খুব ভালো করে জমিয়ে মজা করছিল, আর দেখতে সেটা আমাদের ভীষণ ভালো লাগছিল। আমার বাবার কথা আর আলাদা করে কি বলবো, এত বয়স হয়ে গেছে বাট কারুর প্রতি কর্তব্যের কোনো ত্রুটি নেই। সবার জন্য গিফট নেওয়ার পেছনে একটা অদ্ভুত আন্তরিকতা রয়েছে, যেটা আমি সারা জীবন আঁকড়ে ধরে রাখতে চাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। প্রত্যেকবারই যখন আমি বা ও আমাদের ফোনগুলোকে আপগ্রেড করি তখন পুরোনো ফোনটাকে রিসেল করে নতুনটা নিই। এবার আমার ফোনটা যখন আপগ্রেড করলাম তখন এই পুরোনোটার সঙ্গে প্ল্যানিং সেমই ছিল, বাট সামহাও এটা অনেক দিন ধরেই পড়ে আছে আর রিসেল করা হয়ে ওঠেনি। সো কালকে ভাবলাম কি রাদার এটাকে আমরা ব্লগিংয়ের জন্য, অ্যান্ড ও লাইভ করে বিয়ন্ড 6 ইয়ার্সের জন্য ভিডিওস করে, তো একটা অ্যাডিশনাল ফোন থাকা ভালো। রিসেল করে কতই বা পাবো, রাদার এটা বাড়িতে থাকলে এটা কাজে লেগে যাবে, সেই কথা ভেবে কালকে ফোনটাকে বের করলাম, চার্জে দিলাম। আজকে সকাল থেকে এটাতে ব্লগ করছি। বাড়িতে অ্যাটলিস্ট যখন থাকবো তখন এটাতে করবো, তাহলে আমার ওর ফোনটা একটু রেস্ট পাবে। বাইরে গেলে তো আমাদের ফোন আছে। এই ঘুমানোর সময় মুখটা কোনো একটা আড়ালে লুকিয়ে রাখার একটা আলাদাই মজা, কিন্তু সেটা চাদরের আড়ালে হোক বা কুলফির মতন এরকম সোফার তলায়। বাড়িতে ল্যাডার থাকতেও এটাই যে চেয়ারের ওপরে ঠিক উঠবে। যেটু ব্লগটা দেখলেই বলবে ল্যাডার আছে যেটু বারান্দায়, তার জন্য। উঠি বাবা, উঠি বাবা, উঠি বাবা, তুমি স্কুলে আজকে ডান্স করেছো? আমি তো দেখলাম আজকে ডান্স করেছো। ডান্স করেছে তো জানি জানি। আজকে নিজে নিজে স্নান করা হচ্ছে। স্কুলে আজকে ম্যাগি ছিল টিফিনে, একটুও খায়নি, এরকমই ফিরে এসছে, তো আমি সেটাকে খাচ্ছি। আর মানে ওর নিজের খাবার ছাড়া বাকি সব কিছু ও খাবে, সব। দেখ, ওটা তো এক বুঝলাম, হাতে এটা কি? হাতে এটা কি? আমার ফোনটা গেল আমার ফোনটা। ওরে ওটা ফোনটা আমার গেল। স্নান টান করে পুজো দিলাম, গোপালকে লাঞ্চ দিলাম, তারপরে এখন আমরা খাবো। আর আজকে একদম সিম্পল খাবার দাবার, ভাত ডাল আলু সেদ্ধ আর মাছ। বিয়ন্ড 6 ইয়ার্সের জবে থেকে গাদওয়ালের কালেকশন ঢুকেছে আর আমরা ব্লগে শেয়ার করেছি, প্রচুর কোয়ারিজ পেয়েছি। সবাই গাদওয়াল নেওয়ার জন্য খুব বেশি ইন্টারেস্টেড, বিকজ এটা আমার মনে হয় সবার পছন্দের একটা শাড়ি। ওয়ার্ড্রোবে একটা গাদওয়াল থাকতেই লাগে। তো তোমাদের একটা জাস্ট দেখাচ্ছি, এটা মনে হয় শিকো। জাস্ট রংটা দেখো। পুজোর জন্য নেওয়ার থাকলেও এখন থেকে নিয়ে নাও।
ভীষণ ভালো এসছে গাদোয়ালগুলো। আমরা এখন স্টক এন্ট্রি করতে বসেছি। জানো তো বুটিকের কাজ অনেকখানি এগিয়ে গেছে, আর যত দিন দিন কমপ্লিশনের দিকে এগোচ্ছে না, আলাদাই একটা অনুভূতি কাজ করছে। ভয়, ভালো লাগা মেশানো একটা ফিলিংস, ঠিক বলে বোঝানো যায় না। এদিকে টেকনিক্যাল পার্ট তো মোটামুটি ডান, তার জন্যই আমরা অনলাইন স্টার্ট করে দিয়েছি। বাট আজকে ফাইনালি আমরা যাচ্ছি একটা ল্যাপটপ নিতে। বিলিং ডেস্কে একটা ল্যাপটপ তো লাগবে না? আমি তো গাড়িতে যেতে যেতে বেশ ইমাজিন করছিলাম ব্যস্ত একটা দিন বুটিকের, যেখানে বিয়ন্ড 6 ইয়ার্স পুরো ভর্তি। এত সবাই তোমরা এসছো, প্রচুর শাড়ি দেখছো আর অনেক অনেক পছন্দ করছো। আমার কাছে তো সেটাই অনেক, যে তোমরা একবার বলছো যে শাড়িগুলো কিন্তু খুব ভালো। কোয়ালিটি ম্যাটার করে ডেফিনেটলি। আর এখনো যখন তোমরা শাড়ি রিসিভ করে জাস্ট একটা ছোট্ট ফিডব্যাক দাও না, যে জাস্ট রিসিভ দ্য শাড়ি অ্যান্ড ইট ইজ ওয়াও, এত বেশি ভালো লাগে না কি বলবো। নতুন ব্যবসা শুরু করার আলাদাই একটা উন্মাদনা থাকে, সেটা হয়তো যারা ব্যবসা করছে বা যারা ব্যবসা শুরু করছে তারা সবাই রিলেট করতে পারবে। এর আগের বার ল্যাপটপ নিতে এসে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছিল, কোনটা নেব, কোনটা ভালো হবে, সস্তায় পুষ্টিকর কী হবে, অ্যান্ড ফাইনালি আমরা এটা নিয়েছিলাম। এবার আর চিন্তা ভাবনা করার কিছু নেই, সেম মডেলটা আবার রিপিট করার আছে। বাট আনফর্চুনেটলি দামটা একটু বেড়ে গেছে, এখন হয়ে গেছে 39,990। দেখি 1000 টাকা কম ছিল। দেখি কী ছিল, রুপেস নিকাল রাখবে। আগের বারও এটা নিয়েছিলাম, এবারও সেম, বাট দাম বেশি লাগ রা হ্যায়। রুপেস দাম বেশি লাগ রা হ্যায়। বুটিকের জন্য আমাদের প্রিপারেশন আস্তে আস্তে কমপ্লিশনের দিকে যাচ্ছে। অন্যরকমই একটা ফিলিং। ল্যাপটপ নেওয়া হয়ে গেছে, রূপেশ কনফিগারেশন করে তারপরে আসছে। আমরা এখন যাচ্ছি নতুন সাইডে। আমাদের দুজনেরই চাকরি জীবন এক রকমের ছিল, তারপরে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন, সেটা এক রকমের অভিজ্ঞতা। আর আজকের দিনে দাঁড়িয়ে ব্যবসায়িক জীবন, এটা না একটা পরিপূর্ণ ফিল দেয়, কি বলিস? মানে অনেক ভালো লাগা থাকে কোথাও না। চারিদিকে যখন আজকের দিনে দাঁড়িয়ে জব ক্রাইসিসের নিউজ সামনে আসে, তখন কোথাও না কোথাও একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে অ্যাটলিস্ট কিছু সংখ্যক মানুষের জন্য তো কর্মসংস্থান তৈরি করতে পারছি। অ্যান্ড এটা সত্যি আমাদের কাছে আশীর্বাদের মতো। এই টেকনোপলিসের সামনে মেট্রোর যে কাজটা শুরু হয়েছে না, তবের থেকে এত জ্যাম হয় জায়গাটা, রোজ আমাদের এই বাড়ি থেকে সল্টলেক পৌঁছাতে অনেক সময় লেগে যাচ্ছে। এই সোজা রাস্তাটা জবের থেকে বন্ধ হয়েছে, তবের থেকে কঠিন অবস্থা হয়ে গেছে। তোমার অলওয়েজ তাই বলো বাবা, যাই নতুন হোক ওএনবি আবার ওএনবি। আমরা তো চলে এলাম, রূপেশ রেডি করে নিয়ে এলো। কোন সা ওই আচ্ছা, এই আমাদের নতুন ল্যাপটপ Lenovo, সেম টু সেম। এটা নতুন আর এটা পুরোনোটা। অনেক দিন পরে স্যারের দেখা পাওয়া গেল। আমরা এখন একটা 2 BHK ফ্ল্যাট রেন্টের জন্য দেখতে বেরিয়েছি। কেন তোমাদেরকে একটু পরে বলছি, বাট একটা জায়গায় জাস্ট দেখলাম, এখনো 2-3টে জায়গায় যাবো। চলো ভাই, আমরা এখন ঘুরছি রুমের খোঁজে। ভাই সামনে ওপেনিং আছে, হাত পা ভেঙো না, তাহলে আউট অফ প্র্যাকটিস যখন আর ট্রাই করা দরকার নেই। অনেকদিন পরে আজকে ফুড ট্রায়াল, অনেকদিন পরে আজকে ওএনবিতে ফুড ট্রায়াল হচ্ছে। আর আমার মতো যারা প্রচন্ড বেশি ডিম খেতে ভালোবাসে তাদের জন্য তো এটা হেভেন। এটা আমাদের এগ প্ল্যাটার, অল ডে ব্রেকফাস্ট মেনু থেকে এগ প্ল্যাটার। ইয়ামি। সেই ওএনবির প্রথম দিকে তোমাদের হয়তো মনে থাকবে, আমাদের এখানকার যে টিম তাদের লজিংয়ের জন্য আমরা জায়গা খুঁজতে বেরিয়েছিলাম। দেন আমরা একটা 3 BHK ফ্ল্যাট পেলাম। সো এবার যেহেতু সেট আপ বাড়ছে, টিম বাড়ছে, আমাদের আরও জায়গা দরকার। অ্যান্ড সেই প্রসঙ্গে আজকে বেরিয়েছিলাম, 2-3টে জায়গা দেখেছি, কোনোটা 2 BHK, কোনোটা 3 BHK, এখনও ফাইনাল হয়নি, বাট খোঁজ চলছে আর কি। আর এই ছেলেটাকে ভালো করে দেখে নাও, একে এর আগে ব্লগে তোমরা অনেকবার দেখেছো, আমাদের ওএনবির টিম মেম্বার শুভাশিস। এবার ওর আর ওয়াইফের একটা ইউটিউব চ্যানেল আছে, বাসুস ব্লগ। হ্যাঁ, কি কি ব্লগ দেখাবি ওখানে? ওখানে বিভিন্ন রকমের ঘুরতে যাওয়া। ওখানে সবাইকে বলবি তো যে কেন সবাই ওএনবিতে আসবে? একদম একদম। না আমি অনস্ক্রিন দিয়ে দিলাম বাসুস ব্লগ, তোমরা একবার দেখো, সাপোর্ট করো। বাড়িতে এলাম, আর আজকে বাড়িতে এসে একটা ভীষণ ইন্টারেস্টিং প্ল্যান আছে। আজকে বাবু আমাদের যাবে বাবুর পাপার সাথে সুইমিং পুলে, ফার্স্ট টাইম সোসাইটির ভেতরে। এই হচ্ছে ছোটুর সুইমিং কস্টিউম। ইয়ালো বাসি, আজকে 3 জনে আমরা রীতিমতো যুদ্ধ করে এটাকে পড়িয়েছি, বুঝলি বাবা? দেখি দেখি দেখি
ये लो बस রেডি? তুমি রেডিও? আমি আর কি রেডি, আমি তো হাফ প্যান্ট পরবো, চলে যাবো। ছেলে কিন্তু পুলে নামার জন্য একদম ফুল রেডি, একদম প্রপার ইউনিফর্ম। আর আমার কিচ্ছু নেই, এই যে একটা বক্সার পরে সিম্পল দৌড়াচ্ছি। এটা আজকে আর হবে না, এটা কালকে করব। এটা অনেক ঝামেলা, এখন অনেক না এটা অনেক আমি খুলে নিচ্ছি, কিছু একবার জাস্ট পাম্প করবে ফুলে যাবে। কি খুলবে না, ওটা গাড়িতে এখন লাগিয়ে ঢুকে অনেক ঝামেলা আছে। কোনো ঝামেলা নেই, দে না খুলিয়ে। আর এটা আবার এখন গাড়ি স্টার্ট দিতে হবে, ইনফ্লেটার লাগাতে হবে, তারপরে গাড়ি খুলবে। তো আমি স্টার্ট দিয়ে দিচ্ছি, তুমি একটা ইনফ্লেটার লাগালে। ডেসপারেট মা। না না এটা হবে। ওরে ভাই রে, যাবি না তুই? টাটা, আমরা গেলাম। এই তো গরম লাগছে না? কি রে, সোজা কি জলে ঝাঁপ মার। বাই। এমনি দেরি হয়ে গেছে, ও এখন বলছে এটাকে রাত্রি 11টা অবধি খোলা ফুল। এটাকে আজকে অনেক কষ্টে ফুলিয়েছি, মানে আমাদের ইনফ্লেটারের যে ফেসটা সেটা এটার সঙ্গে ফিটই হচ্ছিল না, অনেক কষ্ট করে ফাইনালি হয়েছে। যাচ্ছে দেখো। সোসাইটির সুইমিং পুলে রিহু আজ প্রথমবার নামলো। জলও প্রচন্ড ভালোবাসে, লাইক এনি আদার কিড। ডেকে উঠে বুঝে গেছে যে আজকে জলে নামাবে ওর বাবা। প্রথম থেকেই খুব বেশি এক্সাইটেড ছিল, আর জলে নেমে যা করলো, ও মোটামুটি এত সাঁতার কেটেছে আজকে, জল খেয়েছে, ডুবেছে, উঠেছে, প্রচুর আনন্দ করেছে। আমি ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ভাবছিলাম, এই তো সেদিন হলো, এই সেই গুড়িটাকে নার্স কোলে দিয়ে গেল, ঠিক করে চোখও খুলতে পারতো না, মুখও খুলতে পারতো না, হাত পাগুলো তো এত সরু সরু ছিল, আমি তেল মাখাবো কি করে ভয় পেতাম, বার্ব করাবো কি করে ভয় পেতাম। ওর পাপা যে কি টেনশন করতো, কতবার বলেছে যাও গিয়ে ভালো করে ট্রেনিং নিয়ে এসো, বার্ব কি করে করাবে। বাট হয়ে গেছিল। প্রথম 6 মাস তো সমস্ত কিছুটাই আমি করেছি, সবাই হেল্প করেছে, বৌদি ছিল, পূজা ছিল, আর ওর পাপার কথা তো বাদই দাও। সে কিসটা তোমরা সবাই জানো, যারা ইনসাইড আউটকে প্রথম থেকে দেখছো। সেই আমাদের স্লিপলেস নাইট, নিউ টাউনের রাস্তায় উইদাউট এনি রিজন স্পিন নিতে থাকা, কারণ ছেলে গাড়ির মধ্যে ঘুমাচ্ছে, সেই ব্যাপারগুলো ছেড়েই দাও। বাট আজকে রিহু কত বড় হয়ে গেছে। সারা দিনের ক্লান্তির পরে যখন বাড়িতে এসে রিহু কুলফি আর গপুকে দেখতে পাই না, একটা আলাদাই আনন্দ কাজ করে ভেতরে। আমরা এমনিই চার্জড হয়ে যাই। তাই ওর পাপা সারা দিনের খাটনির পরে ওকে নিচে নিয়ে গিয়ে সুইমিং পুলে নামালো। মোটামুটি আধা ঘন্টার মতো ছিল, তারপরেও ছেলে কিছুতে উঠবে না, সে রীতিমতো জোর করে টেনে তুলতে হলো আমাকে। যাই হোক, হি ইজ ভেরি হ্যাপি, আর এটা ভালো প্র্যাকটিসও। তো আজ থেকে যখনই সময় পাবো রাত্রিবেলা একটু এসে পুলে নামাবো। একা একা পকা ছেলে। গরমের সময় সবাই মিলে এটা কিন্তু ফান, বাট এটাকে আজকে উঠিয়ে আনা যাচ্ছিল না, মানে অভ্যেসটা ধরলো। এবার এখানে নামলে ওদিকে যাবে। ভালো, এবারে স্কুল থেকে এসে রাত্রিবেলা পুলে নেমে তারপরে ওপরে গিয়ে একদম ডিনার করে মোটামুটি আজকে 10 লিটার জল খেয়েছে। বলে অ্যাক্টিভিটিতে আর একটা জিনিস অ্যাড হলো নাকি। রাত্রি এখন অলমোস্ট 11টা, এই হচ্ছে ডিনার। আর এখানে দেখো কালকে সুজিটাও খাওয়া হয়নি, তো ডাবল সুজি হয়ে গেছে। আর এখানে নেটফ্লিক্সে দেখছি বড়ে মিয়া ছোটে মিয়া, কে কে দেখেছো প্লিজ কমেন্ট করো।